আমরা এখন এআই এবং মেশিন লার্নিংয়ের যুগে বসবাস করছি। চারদিকে এআই, এমএল, রোবোটিক্সের ছড়াছড়ি। বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো তাদের সমস্ত চিন্তাভাবনা ও বিনিয়োগ এই ইন্ডাস্ট্রিতে ব্যয় করছে। কী হতে যাচ্ছে তা আমাদের কল্পনার বাইরে। এই এআই এবং মেশিন লার্নিংকে তুচ্ছ করে দেখার কোনো সুযোগই নেই। জেনারেটিভ এআই, বিশেষ করে চ্যাটজিপিটি, ডিপসিক আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। আগে যেখানে গুগল বা স্ট্যাক ওভারফ্লো ব্যবহার করতাম, এখন সবাই মোটামুটি এই ধরনের চ্যাটবট ব্যবহার করছি। এমন আরও কিছু ওপেন সোর্স চ্যাটবট রয়েছে যেগুলো শত শত ডেভেলপার তৈরি করছেন এবং হাজার হাজার ডেটাসেট দিয়ে ট্রেন করছেন। কিছু নির্দিষ্ট মডেল বানানো হয়েছে যা আমরা চাইলেই আমাদের লোকাল কম্পিউটারে রান করে ব্যবহার করতে পারি। এরকম একটি জনপ্রিয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হলো লামা। এটা বেসিক্যালি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মেটা এআই। এই ভিডিও তৈরি করার সময় লামার সর্বশেষ সংস্করণ ছিল লামা 3.3, তবে আমরা আমাদের লোকাল মেশিনে লামা 2 ব্যবহার করে দেখাবো। ডেভেলপারদের জন্য একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো হাগিং ফেস। এখানে মেশিন লার্নিংয়ের বিভিন্ন টুল ব্যবহার করার সুযোগ আছে, এমনকি নিজস্ব মডেল ট্রেন করার ব্যবস্থাও রয়েছে। আমরা সেখান থেকে একটি মডেল নিয়ে কাজ করব। ভিডিও সংক্ষিপ্ত করার জন্য প্রজেক্টটা আমি আগেই করে ফেলেছি, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটা রেডমি ফাইল বানিয়েছি যে কিভাবে আমি আমার লোকাল ইনস্টলেশনটা সম্পন্ন করেছি। আমি যেহেতু ম্যাক ইউজ করছি সেহেতু আমি এই প্যাকেজগুলো ইনস্টল করেছি। দেখেন এই টুলগুলো সিম্যাক, গিট। তারপরে আমি আমার একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করেছিলাম। এটা আমার প্রজেক্ট ফোল্ডার, যেখানে আমি গিটের এই রিপোটা lama.cpp এই রিপোটা আমি ক্লোন করেছিলাম এবং সেই প্রজেক্টের মধ্যে প্রবেশ করে একটা বিল্ড ফোল্ডার তৈরি করেছি এবং সেই বিল্ড ফোল্ডারের মধ্যে আমি এই কমান্ডগুলো রান করেছি। আচ্ছা, কমান্ড রান করার পরে বেসিক্যালি লামার কিছু সিএলআই টুলস তৈরি হয়ে যায় যেটা বিন ফোল্ডারের মধ্যে থাকে। আমরা এলএস করে দেখে নিতে পারি। এরপরে আমি দেখেন আমার এখানে একটা মডেল ফোল্ডার আছে, সেটা আমি তৈরি করেছি। মডেল ফোল্ডারের ভিতরে ঢুকে তারপরে আমি wget দিয়ে, একটু আগেই বলেছিলাম যে হাগিং ফেস থেকে আমি একটা মডেল ডাউনলোড করেছি। আমি আপনাদেরকে দেখাই দিই। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ls মডেল দিই তাহলে দেখতে পাবেন যে এইটা হচ্ছে আমার সেই মডেল। আমরা সাইজটা দেখে নিতে পারি মডেলটার। দেখেন এটা 3.8 GB। সো এর থেকেও অনেক বড় বড় মডেল ওখানে আছে। আচ্ছা, এখানে যদি দেখেন আমি বেসিক্যালি এই ডেভেলপারের একটা মডেল ইউজ করছি। এখানে আর যদি সব কিছু ঠিকঠাক মতো ইনস্টল হয়ে যায় তাহলে বলেছিলাম যে লামা সিএলআই কমান্ড কিছু তৈরি হয়ে যায়, সেরকম একটা কমান্ড হচ্ছে এই কমান্ড। আমরা এই কমান্ডটা টার্মিনালেও চালিয়ে দেখতে পারি আর কি। সো আমি প্রথমে এই ফোল্ডারটাতে প্রবেশ করব, তারপর আমি এই কমান্ডটা চালিয়ে দেখি ঠিকঠাক চলছে কিনা। এখানে অনেক কনসোল টাইপের লগ এখানে তৈরি হয়। এরপরে দেখুন ও আপনার ওই অ্যান্সারটা দিচ্ছে। সো এইটাকেই আমরা এখন ইউজ করে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের মতো বানাবো এবং সেই অ্যাপ্লিকেশনের কাজ হবে লাইক পার্সোনাল একটা চ্যাটবটের মতো। ওকে আমরা কিছু চ্যাটজিপিটি, ডিপসিকের মতো কিছু প্রম্পট দিলে ও আমাদের আশানুরূপ আমাদেরকে অ্যান্সার দিবে। তো চলুন আমরা কোডটা একটু দেখে নিই। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা ওখানে দেখেছেন যে আমি কীভাবে দুইটা সিম্পল এপিআই বানিয়েছিলাম। এই পর্বেও আসলে ওইরকমই একটা সিম্পল এপিআই বানাবো এবং সেটা একটা HTML এর মধ্যে একদম প্লেন জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যবহার করা দেখাবো। তো শুরুতে আমি আমার আগের প্রজেক্টের মতো যদি দেখেন যে আমি আমার মেইন ফাংশনটাকে রেখেছি খুবই সাধারণ। এখানে জাস্ট app.runটা কল করলে হলো। এটা হচ্ছে আমার ফুল পাথ প্রজেক্টের।
সো এখন আমি যদি এই রানটাতে প্রবেশ করি তাহলে বুঝবেন যেখানে আমি আমার কয়েকটা রাউট ডিফাইন করেছি, তার ভিতরে স্ট্যাটিক ফাইল ম্যানেজের জন্য অ্যাসেট আছে, একটা HTML ফাইল লোড করেছি, আর দুইটা এন্ড পয়েন্ট বানিয়েছি। একটা হচ্ছে আমার ওয়েবসাইটটা অর্থাৎ এই HTML পেজটা লোড করার জন্য, আর একটা হচ্ছে আমার যে মেন লামার যে চ্যাটিং এপিআই সেটার জন্য। আচ্ছা, শুরুতে বলে রাখি আমরা আগের পর্বে এই এপিআইগুলো বানিয়েছিলাম হচ্ছে গোয়ের স্ট্যান্ডার্ড লাইব্রেরি স্ট্যান্ডার্ড প্যাকেজগুলো ইউজ করে। তো এখানে আমরা একটা থার্ড পার্টি জনপ্রিয় এই জিন নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, তাদেরই একটা লাইব্রেরি ইউজ করেছি। এটাও বেশ চমৎকার। এটা খুবই সিম্পল, দেখেন ওখানে শুধুমাত্র আমার এই জিন ফ্রেমওয়ার্কের জাস্ট আমি একটা প্যারামিটার নিয়েছি সি, এবং এটা হবে হচ্ছে আমার পয়েন্টার জিন কনটেক্সের। সো এবং এখানে আমি শুধু CHTML দিয়ে HTTP এই যে আমাদের সেই ভার্ব, এটা বেসিক্যালি 200 রিটার্ন করবে, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল একটা, এবং এটা index.html ফাইলটাকে লোড করে ফেলবে। তারপরে আমি দ্বিতীয় রাউটটাতে যাই। এটাই হচ্ছে আমার মেইন যে এপিআইটা আমরা বানিয়েছি, অর্থাৎ আমি এখানে চলে যাই। দেখেন এখানেও খুবই সিম্পল, আমরা একটা মডেল বানিয়েছি রিকোয়েস্ট, যে রিকোয়েস্টটা আসলে আমার এপিআই থ্রু দিয়ে রিকোয়েস্ট বডি হিসেবে আমাদের কাছে আসবে। ওই মডেলটাতে তেমন কিছুই নেই, দেখেন শুধুমাত্র একটা প্রম্পট। এটা একটা আলাদা মডেল ফোল্ডারের মধ্যে আমরা রেখে দিয়েছি রিকোয়েস্ট মডেল। সো এই এপিআইটা কাজ করতে হলে আমাকে এরকম একটা প্রম্পটের রিকোয়েস্ট আমার কাছে আসতে হবে। এরপরে আমরা যেটা করেছি ওই রিকোয়েস্টটাকে বাইন্ড করেছি, অর্থাৎ এই c.bindJSON এটা আমরা রিকোয়েস্টের মধ্যে ইনজেক্ট করে এটা আমাদের রিকোয়েস্ট অবজেক্ট তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমরা বেসিক্যালি আমাদের একটা সার্ভিস কল করেছি। যদি আমার আউটপুট সব ঠিক থাকে সেটাকে আবার সার্ভিসে পাঠিয়ে দিচ্ছি, কারণ আমরা দেখেছি কমান্ডে আমাদের অনেক ধরনের লগ আসে যেগুলো আমাদের দরকার নাই। সেটার থেকে আমরা মূল অ্যান্সারটাকে এক্সট্রাক্ট করার জন্য ছোট একটা ফাংশন লিখেছি। এরপরে আমরা অ্যান্সারটা যদি পেয়ে থাকি তাহলে আমরা এটাকে রেসপন্স হিসেবে দেখাচ্ছি, আর যদি না পেয়ে থাকি তাহলে একটা মেসেজ দেখাচ্ছি অ্যান্সার নট ফাউন্ড ইন দ্য আউটপুট। সো আমরা একটু দেখে আসি এই ফাংশনটার মধ্যে কি করেছি। এটা আমার আছে হচ্ছে সার্ভিসে, এ হচ্ছে আমার সার্ভিস ফোল্ডার, লামা নামে একটা আমি সার্ভিস ফাইল তৈরি করেছি, এবং এখানে আমার দুইটা ফাংশন আছে। প্রথমে হচ্ছে রান লামা, মডেলটা আছে কিন্তু দেখেন আমি একটু ব্যাকে যাই, এটা হচ্ছে আমার রুট ফোল্ডার, এখানে আছে আমার মডেল, আর আমার প্রজেক্টটা চলছে হচ্ছে লামা চ্যাটবট। আমি যদি লামা চ্যাটবটে গিয়ে ট্রি দিই তাহলে আমার প্রজেক্টের স্ট্রাকচারটা দেখতে পাবেন। এই হচ্ছে আমার প্রজেক্টের স্ট্রাকচারটা। সো আমি আসলে আমার রুট পাথে যাওয়ার জন্য আমি একটা রুট ডিরেক্টরির জন্য একটু কোডিং করেছি। এখানে ফাইল পাথ অ্যাবসলিউট বেসিক্যালি আমাকে রুট পাথটা দিবে। তারপরে আমার এই কমান্ডটা রান করার জন্য, অর্থাৎ এই লামা CLI কমান্ডটা রান করার জন্য আমি এরকম একটা পাথ জয়েন করেছি, যেটা হচ্ছে লামা CPP। এই ফোল্ডারটার ভিতরে ঢুকবে বিল ফোল্ডার, তারপরে বিন ফোল্ডার, তারপরে এইটা হচ্ছে আমার CLI। সেম একইভাবে দেখুন মডেল পাথটাও আমি এইভাবে ডিফাইন করেছি। গোয়ের একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে OS exec, এই প্যাকেজটার মাধ্যমে আমি কমান্ড তৈরি করতে পারি, অর্থাৎ আমি লিনাক্সে যেভাবে কমান্ড দিয়েছি আমার গো প্রোগ্রামের মধ্যে সেই রকম কমান্ড আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখুন আমরা কিভাবে কমান্ডটা অ্যাপ্লাই করেছি। কমান্ডের মধ্যে আমি প্রথমে লামা বাইনারি অর্থাৎ এই CLI কমান্ডটা এখানে নিয়ে আসছি, তারপরে একটা প্যারামিটার দিয়েছি, এমটা বেসিক্যালি মডেলকে ডিফাইন করে, মডেলের নামটা বলে দিয়েছি, তারপরে আপনার P দিয়ে প্রম্পটটা দিয়ে, এরপরে থ্রেড 8 এবং নো ডিসপ্লে প্রম্পট। এইটার সুবিধা হচ্ছে যে আমার যে অ্যান্সারটা অর্থাৎ ও যে প্রম্পটটা জেনারেট করছে
ওই প্রম্পটের মধ্যে আমি যে কোয়েশ্চেনটা করেছি সেই হিসেবে দিবে না, সেই জন্য নো ডিসপ্লে প্রম্পট দিয়ে দিয়েছি। এরপরে কম্বাইন কমান্ডটা এখানে রান করার পরে ও আমাদেরকে একটা আউটপুট দিয়েছে, বাইটে একটা আউটপুট দিছে এবং সাথে এররটা রিটার্ন করেছে। সো এটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে নিয়েছি। স্ট্রিংয়ে একটা প্যাকেজ আছে যেটা আপনি সরাসরি বাইট থেকে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারবেন। ব্যাস আমার এখানে আউটপুটটা চলে আসলো এবং এই আউটপুটটা আমি আবার পাঠিয়ে দিয়েছি যে এক্সট্রা অ্যান্সার পার্ট, অর্থাৎ অনেক বড় যে বিভিন্ন লক ছিল সেই লক থেকে শুধু অ্যান্সারের পার্টটুকু আনো। তা আমি মোটামুটি অনেকগুলো কমান্ড চালিয়ে দেখেছি যে আমার অ্যান্সার পেতে হলে কোন স্ট্রিং থেকে আসলে আমাকে ধরতে হবে। সো আমি এরকম একটা ছোট প্রোগ্রাম লিখেছি যেখানে আসলে আমি প্রথমে একটা শর্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তারপরে অ্যান্সার স্টার্ট হবে কোথা থেকে সেটা বলেছি যে অ্যান্সার স্টার্ট হবে হচ্ছে এই যে আউটপুটটা আমরা পাস করেছি, এবং প্রতিটা কনসোলে আমি দেখেছি প্রতিটা আউটপুটে এরকম কমন এন আনডারস্কোর কিপ অন এরকম একটা জিনিস থাকে। সো আমি যেটা করেছি সেইটাকে দেখুন, এখানে হচ্ছে অ্যান্সার স্টার্ট, অর্থাৎ অ্যান্সার স্টার্ট হয়েছে এই ধরলাম এন থেকে, এবং ও সেখান থেকেও আবার লেন দিয়ে আমি এই ক্যারেক্টারটা ক্যালকুলেট করে বলে দিয়েছি যে আমার এইটা বাদ দিয়ে এর পরের অংশটুক তুমি নিয়ে নাও। আচ্ছা, নেওয়ার পর এবার এনটা করেছি, দেখেন অ্যান্সার স্ট্রিং এখন আমার কাছে যেটা আছে স্ট্রিং এই ভেরিয়েবলে, সেটা থেকে আবার আমি বলেছি যে এইটার এই যে এন্ড অফ টেক্সট এই কথাটাও আসে। সো এন্ড অফ টেক্সটের যে শুরুটা ওইটা আমি ওর কাছে চেয়েছি, এবং দেখেন আমি এবার বলেছি যে আমার অ্যান্সার স্ট্রিংয়ের মধ্যে যা আছে সেখান থেকে শুরু করে একদম এন্ড স্ট্রিং পর্যন্ত, অর্থাৎ এই এন্ড অফ দ্য টেক্সট পর্যন্ত আমাকে স্ট্রিং দাও। সো ও ক্যালকুলেট ওইভাবে করে এটাকে পার্স করে আমাকে ঠিক এক্স্যাক্ট ওই আউটপুটটুকু দিবে আর কি। এরপরে এটাকে আমি জাস্ট ট্রিম স্পেস করেছি, যদি কোনো স্পেস থেকে থাকে, তারপরে আমি আমার অ্যান্সারটাকে রিটার্ন করেছি এবং এতটুকুই। এরপরে আমি এটাকে এপিআইতে রেসপন্স হিসাবে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এই এপিআইটাই আমরা ইউজ করছি হচ্ছে আমাদের ইন্ডেক্স HTML পেজে, যেটা আমি টেমপ্লেট ফোল্ডারের মধ্যে রেখেছি। এইটা আমরা একটু দেখি, এটা একদমই প্লেন একটা HTML ফাইল, বাট কয়েকটা JS লাইব্রেরি ইউজ করা হয়েছে, তার মধ্যে মার্ক আছে, তারপরে হাইলাইট আছে। এগুলো হচ্ছে আমার এখানে অনেক সময় ChatGPT বা এরা হচ্ছে মার্কডাউন ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোডিং বা অন্যান্য ইনস্ট্রাকশনগুলো লিখে, সো সেটা যাতে ঠিকভাবে প্রিন্ট করতে পারি। ছোটোখাটো কয়েকটা স্টাইল সিম্পল, আর এখানে একদম প্লেনভাবে আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি হচ্ছে দেখেন ওই ChatGPT এপিআইটাকে ফেস করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ওই আমার লোকাল হোস্ট 8080তে যে এপিআইটা চলছে সেটার আমি একটা পোস্ট রিকোয়েস্ট তৈরি করেছি ফেস দিয়ে। সো এই ফেস দিয়ে আমরা দেখেন ওই প্রম্পটটা আমরা এই টেক্সট বক্সে, এই যে আমাদের এখানে টেক্সট এরিয়ার মধ্যে লিখব, এবং সেটা হচ্ছে আমাদের এই রেসপন্স ডিভের মধ্যে আমাদের বেসিক্যালি প্রিন্ট হবে। সো সেই কোডটা এখানে আছে, দেখেন এই। সো চলুন আমরা দেখে নিই। সো আমি আমার প্রজেক্ট ফোল্ডারে আছি, এখন আমি গো রান cmd এই কমান্ডটা দিয়ে আমি অ্যাপ্লিকেশনটা রান করলাম। আমরা একটু ব্রাউজ করি। আমাদের প্রজেক্টটা চলছে হচ্ছে লোকাল হোস্ট 8080তে। এটাই হচ্ছে সেই HTML পেজটা, যেটা হচ্ছে আমরা আমাদের এই হ্যান্ডেলারে এই অ্যাপের এই ফাংশনটাতে বলে দিয়েছি যে তুমি এই ফাইলটা লোড করো। এখানে আমরা এখন একটা প্রম্পট লিখি। দেখুন ও আমার প্রম্পটটা নেওয়ার পরে নিজে থিঙ্কিং করে এখানে ও আমাকে গো প্রোগ্রামিং এর স্যাম্পল কোড দিয়েছে। হিয়ার